বিষয় হচ্ছে প্রভুর ভোজ, হোলি কমিউনিয়ন। প্রভুর ভোজ বা হোলি কমিউনিয়ন বা লর্ড সাপার যেটা আমরা দেখে থাকি, এর স্বাদ একটা আছে, অন্যরকম স্বাদ বলতে আমরা রুটি আর আঙুরের রস খাবো, কিন্তু এটা একটা আত্মিক স্বাদ এসেছে। তো হোলি কমিউনিয়ন, হোলি মানে আমরা জানি যে পবিত্র, আর কমিউনিয়ন মানে একসাথে একসাথে ভোজ বা খাওয়া দাওয়া করে একসাথে করছে। তো এটা আলাদা রকমের ভোজ। অনেক ধরনের কমিউনিয়ন হয়, যেখানে কেউ 5 স্টার হোটেলে খাচ্ছে সব বন্ধুরা, যখন কোনো কিছু জিতেছে তখন তারা খাওয়া দাওয়া করে, বা শ্রাদ্ধ বাড়িতে খাওয়া দাওয়া হয়, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হয়, জন্মদিন বাড়িতে খাওয়া দাওয়া হয়। এই খাওয়া দাওয়াটা একটু আলাদা, তার জন্য এটাকে বলছে যেটা একটা আলাদা আলাদা শব্দের অর্থ ইংরেজিতে বলছে এটাকে হোলি। হোলি মানে আলাদা। তো তিনটে ধারায় আমরা আজকে দেখবো। তার আগে আমরা ঈশ্বরের বাক্য অলরেডি পড়েছি, আরেকবার আমরা ওই জায়গা থেকে দেখবো। কত? লুক লিখিত সুসমাচার 22 অধ্যায়। আমি পড়ছিলাম, অনেকবার দেখেছি জায়গাটা, এবং মথিতেও আছে, মার্কেও আছে, যোহনেও একটু আছে, আবার পত্রতে আছে, করিন্থীয়দের পত্রে, যেখানে প্রভু যিশুর কথাটা বলা হচ্ছে। যেখানে আমি একটা জায়গা বিশেষ করে পড়তে চাই আরেকবার সবার জন্য, যে 17 পদ থেকে বলছে, পরে তিনি পানপাত্র গ্রহণ করিয়া ধন্যবাদ পূর্বক কহিলেন, ইহা লও এবং আপনাদের মধ্যে বিভাগ করো, কেননা আমি তোমাদেরকে বলিতেছি, যে পর্যন্ত ঈশ্বরের রাজ্য দ্রাক্ষা ফলের রস আর পান করিব না। পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, তাহা তোমাদের নির্বৃত্তে দেওয়া যায়, ইহা আমার স্মরণার্থে করিবে। তো দুটো কথাতেই দুবার হয়তো বলেনি, কিন্তু একবারই বলেছে। যে প্রথমে বলছে যে আঙুরের রস আর রুটি, কিন্তু একটাই জায়গাতে এসে দাঁড়িয়ে যাচ্ছেন। এবং আমার মনে হচ্ছে এই জায়গাতে যখন প্রভু যিশু বাক্য যখন আমি পড়ছিলাম, তখন আমি এই জায়গাতে এসে দাঁড়িয়ে পড়লাম যে বলছে, ইহা আমার শরণার্থী করিল, ইহা আমার শরণার্থী করিল, ইন রিমেম্বারেন্স অফ মি, আমার শরণার্থী। অনেক চার্চে আমি দেখেছি, ওদের যখন টেবিল সাজানো হয়, ওদের টেবিলে লেখা থাকে ইন রিমেম্বারেন্স অফ আমার শরণার্থী। এটা করছি কার স্মরণে? প্রভুর স্মরণে। সেই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করবো। আমি বলবো, যদি কল্পনা করা যায় এরকম যে খাওয়া দাওয়া হচ্ছে, যেখানে পিতর বসে আছে, মথি একটু চুপচাপ, মথি বসে আছে, যিশু বসে আছেন, এবং আরো মার্থা, মরিয়া, মেরাশয় বসে আছে। তোরা খাওয়া দাওয়া হচ্ছে, তোদের খাবার টেবিলে কিরকম আলোচনা হতে পারে? এই পিতা বলছে, পিতা বেশি বকব করে, হ্যাঁ আজকে দুটো ভূতকে ছাড়িয়েছি, ও মারতে আসছিল আমাকে, ধরে ফেলেছে। আজ বলছে, না একজনের শরীর খারাপ এসেছিল, কি অবস্থা বাবা, পেট খারাপ, ওই শরীর খারাপ সুস্থ হয়ে গেছে। আর একজন এসেছিল, হ্যাঁ বমি, আমার গায়ে করবে, আমি সুস্থ করে দিয়েছি। এরকম হয়তো ওদের মধ্যে আলোচনা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, ওদের মধ্যে এরকম আলোচনা হচ্ছে। এবার গ্রামের লোক আমাদের মতন এখন মানে শহর কেন্দ্রিক নয়, বা এতটা সফিস্টিকেটেড নয় যে খাওয়ার সময় এরকম কাঁটা চামচ নিয়ে এরকম খায় না। ওরা এরকম খাচ্ছে, সাপোজ চিকেনটা এরকম খাচ্ছে, এরকম পাশের টেবিলে চলে গেলো চিকেনটা, ওখান থেকে নিয়ে এরকম খাচ্ছে। ওরা এরকম ভাবে খাওয়া দাওয়া। গ্রামের লোক, ওদেরকে যিশু ডেকেছে মাছওয়ারা, হ্যাঁ ওর মাছটা ভালো লাগছে, ওটা তুলে খেয়ে নিল, এরকম খাওয়া দাওয়া করছে ওরা। ওরা আনন্দ করে খাচ্ছে যাচ্ছে, এবং সেখানে এরকম মজা চলছিল, এরকম আনন্দ চলছিল খাওয়া দাওয়াতে। কিন্তু যখন ঠিক প্রভুর মৃত্যুর আগের রাত্রে এই সিরিয়াস ঘটনাটা ঘটছে, সিরিয়াস একটু গম্ভীর ভাবে প্রভু যিশু বলছেন। তার আগে আনন্দের সাথে ওরা খাওয়া দাওয়া করছে, আজকে সুস্থ হয়েছে, আজকে এটা হয়েছে, আজকে ওটা হয়েছে,
ওরা এসে রিপোর্ট করছে, খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে, এই মাথা নিয়ে আর একটা চিকেন পিস, এই লেগ পিস, এরকম ওরা বলছে, আর একটু আঙুরের রস নিয়ে দাও, এখানে কম করলো একটু দাও। আমরা যেরকম বাঙালিরা বলি ওকে দাও মানে আমাকেও দাও, ওরকম ওরা করছে, জানি না ওরা তেলাপিয়া মাছ খাচ্ছে, তাই না, আনন্দ করে খাচ্ছে, আনন্দ করছে। কিন্তু আগের দিন রাত্রে তখন ওখানে খুব গম্ভীর হয়ে গেছে যে এটা করবে, কি খাবে, এত কিছু খাবে না, কিন্তু বিশেষ করে দুটো জিনিস আমি তোমাকে দেখাচ্ছি এই খাবার টেবিল থেকে, একটা হচ্ছে আঙুরের রস আর একটা হচ্ছে রুটি। এই দুটো করবে আমাকে স্মরণ করে, আমাকে মনে করে। আবার ঠিক পুনরুত্থানের পরে যখন পুনরুত্থান হয়ে গেছে তখন আবার খাওয়া দাওয়া হচ্ছে আনন্দের সাথে। ওই সময়টা ওদের খুব দুঃখের, কেন কেন বলছে প্রভু যিশু এরকম কথা, কেন আমাকে কেন চলে যাবে বলছে, কেন মরে যাবে বলছে, এরকম ওই সময়টা খুব গম্ভীর ছিল। কিন্তু পুনরুত্থানের পরে আবার আনন্দ করছে ওরা। পুনরুত্থানের পরে তখন আবার সিরিয়াস বলছে, খোঁচা মারছে, এই তুই তো বলেছিলি ভূত 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 ভূত, দেখ ভূত না, দেখ দাঁড়িয়ে সত্যি যিশু দাঁড়িয়ে আছে, পুনরুত্থিত হয়ে গেছে, দেখ সত্যি ধরে, আমি বিশ্বাস করবো না, বিশ্বাস করবো না, তোমাকে খোঁচা মারছে সবাই, তোমাকে বলছে দেখ বিশ্বাস তো করলি, সেই তো বিশ্বাস দিতে করলি। এরকম ভাবে ওরা গল্প করছে, আনন্দ করছে, খাওয়া দাওয়া করছে খুব সুন্দর হবে, এবং আবার সেই প্রভুর ভোজ দিচ্ছে, ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে। এরকম অবস্থায় ওরা যখন করছে, এটার মানে কি আসছে? আচ্ছা কেউ বলতে পারবেন যে কোন মণ্ডলী বেশি খায় প্রভুর ভোজের সময়, বেশি খাওয়া দাওয়া? আমাদের চাষের নাম নেবে না, ঠিক আছে? কোন মণ্ডলী প্রচুর খায়, প্রচুর 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 খেয়ে নেয়, যাদের খাওয়ার থাকেই না? হ্যাঁ, সম্ভবত করিন্থীয়, ফার্স্ট প্রাইজ তোমাকেই পাবে। করিন্থীয় মণ্ডলী প্রচুর খেয়ে নেয়, এত খেয়ে নেয়, বাইবেল বলছে যে একটু দাঁড়াও, অন্যজন প্রীতম আসছে, ও দূরে থেকে কল্প থেকে আসছে, ওর জন্য একটু দাঁড়াও, সবাই খেয়ে নিলে হয়ে যাবে। করিন্থীয় মণ্ডলী ওরা করতো, আমাদের মণ্ডলী করে না, সবাই মিলে খাওয়া দাওয়া করে অপেক্ষা করে, এত খেয়ে নেয় যে আর খাবার থাকে না অন্যজনের জন্য। এরকম ওদের এরকম আনন্দের সাথে খাওয়া দাওয়া হতো। তো এই ভোজটা মানে কি দাঁড়াচ্ছে? যখন আমরা এটা দেখছি ভোজ, যে খাওয়া দাওয়ার, অনেকে ভাবছে এটা ধর্মীয় বিষয়, ধর্মীয় বিষয়, অনেকে ভাবছে আবার উল্টো, পুরো উল্টো, কোনো গুরুত্ব নেই, এটা নিলে হলো, না নিলে হলো, এরকম কোনো গুরুত্ব নেই। অনেকে ভাবছে এটা অত গুরুত্বপূর্ণ নয়, এই আঙুরের রস, এটা কোনো গুরুত্বপূর্ণ নয়। অনেকে বাইরের লোকেরা ভাবছে এটা একটা প্রসাদ, লুকিয়ে যিশুর মাংস রিজার্ভ করে রেখেছে, ওটা খাচ্ছে, এরকম ভাবতো। ওই জন্য ওদেরকে বলতো, ওদেরকে পছন্দ করতো না, মানে খ্রিস্ট বিশ্বাসীদেরকে পছন্দ করতো, লুকিয়ে লুকিয়ে যিশুর মাংস খাচ্ছে এরা। হ্যাঁ, ওই মানে যিশু যাওয়ার পরে, স্বর্গে যাওয়ার পরে এই সময় ওরা ভাবতো যিশুর ওরা মাংস খাচ্ছে, যিশু বলেছেন আমার শরীর খাও, ওই জন্য যিশুর শরীর খাচ্ছে, এই জন্য ওরা এই কথাগুলো বলছে, ওই জন্য যিশুকে পছন্দ করতো না ওরা। আমাদের কাউন্সিলর, মানে যত কাউন্সিলর আসে একই কথা বলে, কারণ ওটাই ওরা জানে, কোথা থেকে জেনেছে আমি জানি না। কাউন্সিলর রতন দে নিয়ে এসেছিলেন আমাদের প্রোগ্রামে, উনি বলছিলেন, তারপর আগে মৌসুমী দাস তিনিও এসেছিলেন, উনি বলছিলেন একই কথা, যে একই কথাটা বলছিলেন, যে ওরা খুব, ওটা ওদের মনে গেঁথে গেছে, এটা গেঁথে যাক আরো ভালো করে, সেটা আমি চাই, যে পিতা ওরা জানে না ওরা কি করছে, ওদের ক্ষমা। এই কথাটা ওরা সবাই বলে, ক্রুশের এই কথাটা সবাই বলছে যে পিতা ওরা জানে না ওরা কি করছে, ওদের ক্ষমা। যদি ক্রুশ থেকে যদি দেখা যায় যে ক্রুশ থেকে প্রভু যিশু কতগুলো বাণী বলেছেন? 7টা বাণী বলেছেন, এবং সেই 7টা বাণীতে ক্ষমার বাণী আছে, পরম দেশে যাওয়ার বাণী আছে, প্রতিজ্ঞা আছে, যে প্রভুর কাজ সমাপ্ত হচ্ছে, শেষ হচ্ছে সেটা আছে, এবং দায়িত্ব দেওয়া আছে, এবং এরকম অনেক ধরনের বাক্য আছে, পুনর্মিলনের ঘটনা আছে। যদি আমি ক্রুশকে দেখি, যেখানে ক্রুশ আছে, যে ক্রুশে যিশু ছিলেন, সেই ক্রুশ হচ্ছে পুনর্মিলনের জায়গা। ঈশ্বর তার প্রেমকে দেখিয়েছেন ক্রুশ দিয়ে, তাই না? যদি ওটাকে প্রেমের চিহ্ন বলা হয়, কিন্তু আজকে আমাদের প্রেমের চিহ্ন কেমন? আমরা চায়ের সাথে দেখলাম, আমরা যে কোনো ক্যাফেতে যাচ্ছি, জিৎ বলছে 100% লাভ 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 100%। যিশু এটা দেখায়নি 100% লাভ, এরকম সাইন দেখায়নি যিশু কিরকম দেখিয়েছে? যিশু ও বলছে এরকম দেখিয়েছে। যিশু একটা জিনিস বলেছে, কি বলেছে? এই দুটো জিনিস করো আমার শরণার্থে, এটা আমার প্রেমের।
এটা আমার প্রেমের চিহ্ন। আমরা ভাবি প্রেমের চিহ্ন এরকম বা এরকম এরকম কোরিয়ান স্টাইল, কিন্তু এটা গঙ্গম স্টাইল নয়, কোরিয়ান স্টাইল নয়, কোনো স্টাইল হবে না। কিন্তু প্রভু যিশু বলছে এইটা নাও, এটা আমার প্রেমের চিহ্ন। হিমশ্রী বলছে এটা আমার প্রেমের চিহ্ন, কিন্তু যিশু কি বলছেন? এটা আমার প্রেমের চিহ্ন, এটা আমার শরণার্থে করবে, আমাকে মনে করে করবে, এটা আমার প্রেমের চিহ্ন। আমেন। বাপ্তিস্ম কতবার নিই আমরা? তুমি দুবার নিয়ে বলছো না? বাপ্তিস্ম আমরা একবারই নিচ্ছি, কিন্তু প্রভু বলছেন এটাকে বারবার করতে। এই প্রেমের চিহ্নটা যতবার তোমরা জড়ো হবে ততবার আমরা এটা করতে পারি। এই প্রেমের চিহ্ন, এই আঙুরের রস আর এই রুটি আমরা বারবার করতে পারি। এটা এতটাই গুরুত্বপূর্ণ এই প্রেমের চিহ্নটাকে মনে রাখার জন্য। এটা খুবই সহজ, আমার কাছে কোনো এটা রিচুয়ালিস্টিক নয়, আমার কাছে এটা খুবই সহজ এবং এটা আমার খুব ভালো লাগে। কেননা এটা মণ্ডলীতে হওয়ার আগে এটা আমার কাছে খুব ব্যক্তিগতভাবে অনেক মানে রাখে। তো যখন আমি এটা নিয়ে প্রচার করব, আমার মনে প্রভুত্বটা দিয়েছেন, তখন আমি ভাবছিলাম যে আমি প্রচার করব, কেননা এটা প্রভুর বিষয়, প্রভুর শরীরের বিষয়, প্রভুর রক্তের বিষয়, মানে স্বয়ং প্রভুর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি এটাই বলছিলাম, আমি এতটা যোগ্য নই যে তোমার এই বিষয়টাকে আমি বলবো। আমি তোমার অন্য কথা বলতে পারি, তোমার কোনো কোটেশন নিয়ে আমি বলতে পারি, তোমার এই এত গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমি বলবো, আমি অতটা যোগ্য নই। কিন্তু প্রভুত্ব তখন আমাকে বললেন যে আমার অনুগ্রহ আছে তোমার সাথে, তুমি বলো এটা নিয়ে। আমি এতটা যোগ্য নই যে এটা বলার জন্য, কিন্তু প্রভু আত্মা বলছেন যে না, অনুগ্রহ আছে, ঈশ্বরের অনুগ্রহ আছে। এটা আমার কাছে খুবই পার্সোনাল অ্যাপ্লিকেশন, যে আমার প্রভু আমায় বলছে, আমায় যে সৃষ্টি করেছে সে আমায় বলছে এটা কর, সে আমায় বলছে আমি তোমার ভালোবাসি এবং এটা আমার প্রেমের চিহ্ন তোমার জন্য, এটা কর। এবং আমার যে লাভার অফ মাই সোল, আমাকে যে ভালোবাসে, যখন আমি নিজে কেউ ভালোবাসতে পারছি না তখনও আমায় তিনি ভালোবেসেছেন। তিনি আমায় যেহেতু এটা বলছেন এটা করার জন্য, তাই আমি এটা করছি। তাই আমার স্মরণে এটা করতে বলেছি প্রভু, যে যখন এটা আমরা চিন্তা করি যে এটা কেন বলবো, কিসের জন্য বলবো, আমরা অত যুক্তি দিয়ে বুঝতে পারি না যে এটা রুটিটা খেয়ে কি হবে, আমার কি উপকার লাগবে। বাড়িতে গিয়ে আমি কেএফসিতে গিয়ে ভালো একটা বার্গার পেয়ে যাবো, এই রুটি কেন খাবো, এই আঙুরের রস কেন খাবো, এটা গুরুত্ব নাও থাকতে পারে, কিন্তু আমার কাছে আমার প্রভু বলেছে, এটা আমার সৃষ্টিকর্তা বলেছে, আমার উদ্ধারকর্তা বলেছে, আমার জন্য যে প্রাণ দিয়ে দিয়েছে তিনি আমাকে বলেছে যে তুমি এটা করো, আমার স্মরণে এটা করো। এই চারটে বিষয় বলবো, চারটে ধারায় বিষয় বলবো, যে আমরা হয়তো প্রথমটা যখন দেখবো, প্রথমটা ওরা কেন করেছিল ওরা বুঝতে পারেনি, বা ওরা করেছিল ওই সময়ের বিশ্বাসের জন্য, কিন্তু ওরা বুঝতে পারে যে ভবিষ্যতে কি কাজে লাগবে অতটা। আবার যখন সেকেন্ডটা হচ্ছে, তখন সেকেন্ড ধারাতে ওরা করেছে কিন্তু ওরা বুঝতে পারেনি যে ভবিষ্যতে কেন ওটা কি গুরুত্বপূর্ণ। তো একটা প্রথমটা আমরা দেখতে পাবো দ্বিতীয়টাকে বোঝার জন্য, দ্বিতীয়টা বুঝতে পারবো তৃতীয়টাকে বোঝার জন্য। ওকে, তো প্রথম ধারাটা হচ্ছে, সেটা হচ্ছে মসির সময়, যেটা মসির সময়ের ঘটনা। আমরা যদি খুলি যাত্রা পুস্তক 12 অধ্যায় 7 থেকে 12, অনেকটা আছে কিন্তু পড়ছি। আর তাহার কিঞ্চিত রক্ত লইবে এবং যে গৃহমধ্য মেষশাবক ভোজন করিবে সেই গৃহের দ্বারে 2 বাজুতে ও কপালিতে তাহা লেপিয়া দিবে। পরে সেই রাত্রিতে তাহার মাংস ভোজন করিবে, অগ্নিতে দগ্ধ করিয়া তারই শূন্য রুটি ও তিক্ত শাকের সহিত তাহা ভোজন করিবে। তোমরা তাহার মাংস কাঁচা কিংবা জলে সিদ্ধ করিয়া খাইও না, কিন্তু অগ্নিতে দগ্ধ করিয়া তাহার মুন্ড জঙ্গা অন্তর রস্তা ভাঙা, আর প্রাতকাল পর্যন্ত তাহার কিছুই রাখিও না, কিন্তু প্রাতকাল পর্যন্ত যাহা অবশিষ্ট থাকে তাহা অগ্নিতে পোড়াইয়া ফেলিবে। এই আর তোমরা
এই রূপে তাহা ভোজন করিবে, কটিবন্ধন করিবে, চরণে পাদুকা দিবে, হস্তে যষ্টি লইবে ও তরানিতে লইয়া তাহা ভোজন করিবে, ইহা সদাপ্রভু নিস্তার করবে। কেননা সেই রাত্রিতে আমি মিশরের দেশের মধ্য দিয়া যাইব এবং সমস্ত মিশরের দেশস্থ মনুষ্য ও পশু যাবতীয় প্রথম জাতকে আঘাত করিব এবং মিশরের যাবতীয় দেবের বিচার করিয়া দণ্ড দিব, আমি সদাপ্রভু। আমেন। ঈশ্বর মোশেকে এটা বললেন অনেকগুলো আদেশের মধ্যে, এইটা একটা অন্যতম একটা আদেশ, 10তম আঘাত মিশরের উপরে, যেখানে বলছে যে তুমি কি করো, একটা মেষকে কাটা হবে, শাবক কাটা হবে এবং তার রক্ত ও দেওয়ালের চারিদিকে লাগানো হবে। ওরা ভাবছে কেন হচ্ছে এটা, কিসের জন্য হচ্ছে, কি করবো, লাভটা কি হবে, এটা মানেটা কি? যখন ঈশ্বরের দূত ওখান থেকে যাবে, বলছে সদাপ্রভু যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বরের দূত গেছে ওখান থেকে, পরবর্তীকালে আমরা দেখতে পারি। তো যেই দরজাতে এরকম রক্ত লাগানো নেই সেই দরজাতে ও ঢুকবে এবং প্রথম জাতকে আঘাত করবে এবং মারা যাবে। তো ওরা প্রথমে বুঝতে পারেনি, কিন্তু যখন আস্তে আস্তে রাত্রি হলো তখন ওরা বুঝতে পারলো, কান্নাকাটি শুনে, প্রথম জাতরা মারা গেছে, যারা এটাকে তুচ্ছ করেছে। বলছে কি হবে এটা করে, কেন, কি দরকার? অনেক মিশরীয়রা করেছে এবং অনেক যারা ইসরায়েলের লোকেরা তারাও করেছে, তাদের ঘরেও মারা গেছে। এবং যারা যারা এটা বিশ্বাস করেছে যে না এটা ঈশ্বরের বাক্য এবং এটা ঈশ্বরকে বিশ্বাস করে আমি এটা করবো, এটা কোনো কিছু যুক্তি দিয়ে বোঝানো যায় না, কিন্তু আমি এটা করবো, ঈশ্বর বলেছে তাই ওটা করেছে এবং ওদের বাড়িতে কিছু হয় না, ওরা বেঁচে গেছে। এবং ওদের বলে জুতো পরে থাকতে, কারণ পরের দিন সকালবেলা ওদেরকে বেরিয়ে যেতে হবে উদ্ধারের জন্য। ওরা বেরিয়ে যাচ্ছে ওখান থেকে, দাসত্ব থেকে ওরা বেরিয়ে যাচ্ছে। তাই আমাদের কাছেও এটা তুচ্ছ হতে পারে, কিন্তু এটা তুচ্ছ নয়। আমরা এটাকে প্রভুর যে ভোজটা, সেটা আমরা তুচ্ছ করতে পারি, কিন্তু এটা তুচ্ছ বিষয় নয়। দ্বিতীয় বিষয়ে আমরা দ্বিতীয় ধারাকে দেখব যে যিশুর সময়, এটা মসির সময় এবং যিশুর সময়। যিশুর সময় যিশু অনেকজন শিষ্য হয়েছে এবং শিষ্য হওয়ার পরে আমরা যে মার্কে যদি আমরা দেখি একই কথা লেখা আছে, যেখানে ওরা বিশ্বাস করেছে, গ্রহণ করেছে এবং ওরা ভোজ খাওয়া দাওয়া করছে। আমি আগেই বললাম ভোজ কেমন ভাবে খাওয়া দাওয়া করলো, কিন্তু আগের দিন রাত্রে এটা খুব সিরিয়াস হয়ে গেল, তাই না? এবং প্রভুর শিষ্যরা করলো এটা, কেননা তারা, আমাদের যদি জিহুদি কালচার দেখি, এটা হচ্ছে, আমরা আগেও বলেছি কি এটা কিসের চিহ্ন, হ্যাঁ জিহুদি কালচারে এটা কিসের চিহ্ন? আঙুরের রস দেওয়াটা, আঙুরের রস নাও, কাকে দেয়? বিবাহের জন্য, বিয়ের জন্য। কাউকে পছন্দ হলো তাকে গিয়ে ওকে আঙুরের রস দেবে, কিছু গিফট দেবে। যদি ওই মেয়েটার পছন্দ হয় তাহলে কি হবে, ওই মেয়েটা নেবে, আঙুরের রসটা নেবে। যদি পছন্দ না হয় নেবে না, ও চলে যাবে ওখান থেকে, ও ব্যাক করে যাবে, না আমি নেবো না। মানে ছেলেটাকে পছন্দ নয়, মানে সোজাসুজি বলছে না, কিন্তু ঘুরিয়ে বলছে যে আমার ছেলেকে পছন্দ নিল না, চলে গেল। যিশু যখন আঙুরের রস দিচ্ছে শিষ্যদেরকে, মানে আমি বর, যিশু হচ্ছেন বর আর শিষ্যরা হচ্ছে মণ্ডলী, তো বর বধূকে দিচ্ছে আঙুরের রস। বধূ যদি গ্রহণ না করে তাহলে ও বরের সাথে বিয়ে হবে না, মানে বিয়ে হলো না, ও মিলন চায় না, প্রভুর সাথে মিলন চায় না, কমিউনিয়ন চায় না। সেরকম আমি যখন এটা গ্রহণ করছি না তখন মানে আমি মিলন চাইছি। তো আমাদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ, রিচুয়ালিস্টিক নয়, কিন্তু আমি আমার প্রভুকে গ্রহণ করেছি, এটা আমার জীবনে এটা খুব গুরুত্বপূর্ণ নয় মনে হচ্ছে এখন, কিন্তু এটা এই সময়টা, মানে এখন মণ্ডলীর সময়, যেহেতু আমরা এটা বুঝতে পারবো না কেন, এটা পরেরটা বুঝতে পারবো, পরেরটা শুনলে বুঝতে পারবো। ওরা করেছিল কেন, ওদেরকে বলা হয়েছিল কেন যে মসিও আসবে, তোমরা যে ওই মাংসটা রোস্ট করে খাচ্ছ, সেই রোস্টটা ওই রকমই রোস্ট মসিওকে করা হবে ক্রুশের উপর, তোমাদের পাপের জন্য একজনকে ক্রুশে মারা হবে। ওই মেষের বলির জন্য তুমি উদ্ধার পাবে না, কিন্তু যীশু খ্রিস্ট যিনি ঈশ্বরের পুত্র, তাকে ওরকম ক্রুশে হতবিক্ষত হতে হবে, যার জন্য কিনা তুমি উদ্ধার পাবে, যার জন্য তুমি উদ্ধার পাচ্ছ। ওরাও তখন বুঝতে পারেনি এটা কেন করতে হচ্ছে। মেষের রক্তের জন্য ওরা উদ্ধার পেল না, যিশুর রক্তের জন্য উদ্ধার পেল। তো ওরা তাকাচ্ছে ভবিষ্যতের দিকে, ওরা জানতে পারছে না, অনেকে বিশ্বাস করেছে ওই সময়ের জন্য, কিন্তু পুরো ছবিটা ওদের কাছে ক্লিয়ার ছিল না ওই সময়, ওরা জানতো না। আমাদের কাছেও এখনই সেম একই জিনিস, এই পুরো ছবিটা ক্লিয়ার নেই যে কেন আমরা এটা করছি। তাই ঈশ্বর এটা অনুগ্রহ দিয়েছেন আমাদেরকে এবং বাইবেলে প্রকাশ করেছেন যে মণ্ডলী কেন করছে,
যদি মণ্ডলীর সময় দেখি, আমাদের সময় করিন্থীয়, প্রথম করিন্থীয় 11 অধ্যায় 23 থেকে 26 পদ দেখি আমরা, সেখানে যিশু বলছে আমার স্মরণে এটা করো, আমার স্মরণে এটা করো। তাই মণ্ডলী কি করছে? মণ্ডলী ভবিষ্যতে তাকাচ্ছে না, প্রথমে তাকাচ্ছে হচ্ছে অতীতের দিকে, যে যিশু ক্রুশে কি করেছে, এবং তাকাচ্ছে ভবিষ্যতের দিকে, যে কি কি হতে চলেছে সেটা পরেরটা দেখছে। যে মণ্ডলী তাকাচ্ছে পেছনের দিকে, তাই না? যারা বসির সময় তারা তাকাচ্ছে কোন দিকে? ক্রুশের দিকে। যিশুর সময় ওটা হয়েছে কেন? ওটা বিয়ের চিহ্ন। হ্যাঁ, আমাকে গ্রহণ করছো মানে আমার এটা নাও, আমার সাথে যুক্ত হও। যিশু বলছে আমার দেহ, আমার রক্ত খাও, নাহলে অনন্ত জীবন নেই জীবনে। এবং ওই সময় ওটা করার পরে মণ্ডলীকে শেখানো হচ্ছে এটা করো, কেননা যিশু মারা গেছে, যিশু উদ্ধার করেছে তোমাকে এর মাধ্যমে। এবং আরেকটা হচ্ছে যে ভবিষ্যতের দিকে তাকাচ্ছে মণ্ডলী। ওই সময় মণ্ডলীতে আমাদের ভবিষ্যতের দিকে তাকানো উচিত। ভবিষ্যতের কেন? আমরা একটা বাক্য করবো, তারপর আমরা শেষ করবো। প্রকাশিত বাক্য, ভবিষ্যতের সময় কি হচ্ছে? 19 অধ্যায়, সবাই মিলে আমরা পড়তে পারি। 19 অধ্যায় 9 পদ। তিনি আমাকে কহিলেন, তুমি লিখো, ধন্য তাহারা যাহারা বেশ্যাদের বিবাহ ভোজে নিমন্ত্রিত। আবার তিনি আমাকে কহিলেন, আমাদের কাছে হয়তো এখন অতটা গুরুত্বপূর্ণ নেই এই ভোজটা, কিন্তু আমাদের বুঝতে হবে শুধু এইটা ভোজ, এইটুকু ভোজ নয়, আমরা যে খাওয়া দাওয়া যেটা করি সেটাও প্রভুর ভোজ, যে খাওয়া দাওয়া করি সেটাও প্রভুর ভোজ। কিন্তু এটা বিশেষ করে দেখানো হচ্ছে এটা হোলি কমিউনিয়ন, ওটা প্রভুর ভোজ যেটা খাওয়া দাওয়া করছি ঈশ্বরের উপস্থিতিতে, কিন্তু ওইটা এটা হচ্ছে হোলি কমিউনিয়ন, মানে সেপারেট। সেপারেট মানে হচ্ছে যে হোলি মানে কি? সেপারেট মানে আলাদা, আলাদা মানে চার্চকে বলা হচ্ছে এক্লেসিয়া, মানে কল আউট পিপল, যাদেরকে জগৎ থেকে আলাদা করা হয়েছে। এটা জগতের মতো না, তাই খাওয়া দাওয়াটা জগতের মতো না। হয়তো রুটি আর আঙুরের রস একই জিনিস, কিন্তু এটার উদ্দেশ্য, এর স্বাদ আলাদা, এর আত্মিক স্বাদ আলাদা। আত্মিক স্বাদ কি? যে আমি আমার প্রভুর সাথে, আমার আত্মিক লোকেদের সাথে, যারা আত্মিকভাবে বৃদ্ধি পাচ্ছে, আত্মিকভাবে গড়ে উঠছে, এবং যারা ভবিষ্যতেও আমরা থাকবো। তো যখন এই ভোজটা বলছে, যে ভবিষ্যতের ভোজটা বলছে, যে ভবিষ্যতে এরকম খাওয়া দাওয়া হবে, যে অনেক এখন আমাদের খাওয়ার অভাব আছে পৃথিবীতে, কিন্তু তখন খাওয়া দাওয়ার অভাব থাকবে না, খিদেই থাকবে না তখন। আমরা দেখতে পাই যিশু পুনরুত্থানের পরে খাওয়া দাওয়া করেছে, মাছ ভাজা খেয়েছে, তাই না? খাওয়া দাওয়া করছে, ঈশ্বর খাচ্ছে, যিশু খাচ্ছে পুনরুত্থানের পরে। তো যখন আমরা পুনরুত্থিত হয়ে যাব, তখন আমরাও কিন্তু খেতে পারবো, যেটা ইচ্ছা। খেতে ইচ্ছা করলো খেতে পারি, না ইচ্ছা করলো না খেতে পারি, কিন্তু কোনো অসুবিধা হবে না, যেটা ইচ্ছা খেতে পারবো। এখন আমরা ভাবছি যে টার্কিশ ডিলাইটটা হলে ভালো হতো, তখন কোনো বাধা থাকবে না, এরকম আমরা খেতে পারি। কোনো বিবাহ যে ভোজ বলছে, মানে অনেক রকমের খাওয়া, আনন্দের খাওয়া দাওয়া। কেন আনন্দের খাওয়া দাওয়া? দুটো কারণ। একটা কারণ হচ্ছে যে যিশু ক্রুশের উপরে কি করেছেন, যে শয়তানকে হারিয়ে দিয়েছেন, এবং যিশু বিজয়ী হয়েছে, ক্রুশে মারা গিয়ে কবরে গিয়ে পুনরুত্থিত হয়েছে, এটা একটা কারণ। আর ভবিষ্যতে যে কারণটা, বিশেষ কারণ হচ্ছে শয়তানকে চিরকালের জন্য নরকে পাঠিয়ে দিয়েছে। তাই আনন্দ, স্বর্গরাজ্যের সবাই আনন্দ করছে, বাহ, শয়তান আর আমাদের বিরক্ত করবে না, আর আমাদের ক্ষতি করবে না, আর আমাদের কারাগারে দেবে না, আর আমাদের অত্যাচার করবে না, আর আমাদের মাথায় কিছু উল্টো করা ঢোকাবে না, আর আমাদের এরকম কিছু করবে না, আমাদের চিরকালের জন্য আমরা জিতে গেছি। এই জন্য ওরা আনন্দ করছে। যখন যুদ্ধ হয়, খুব যুদ্ধ হলো, যে দল জিতে গেল তারা কি করবে? আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে। যদি আমরা দাউদের সময় দেখি, যখন ওরা জিতে যায় তখন ওরা খুব আনন্দ করছে ওরা, এবং দাউদের খাবার টেবিলে সবাই আসতে পারছে, যে খোড়া সেও আসছে, যে সাধারণ মানুষ সেও আসছে, যে সৈনিক সেও আসছে। দাউদের খাবার টেবিলটা এরকম ছিল, সবাই মিলে আসছে। এরকম প্রভুর যে খাবার টেবিলটা আছে, যে বেশ্যাভোগের যে খাবার টেবিল, সেখানে সবাই আসছে, ফর্সা, কালো, কম জানে, বেশি জানে, সবাই আসছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করছে, সবাই আনন্দ করছে, যে আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি। দুটো ভাবে জিতে গেছি, একটা প্রভু জিতে গেছে ক্রুশের উপরে, একটা আমাদের জীবনে আমরা প্রতিদিন জিতে গেছি। প্রভু যিশুর ক্রুশকে স্মরণ করে, প্রভুকে স্মরণ করে, প্রভুর বাক্যকে নিয়ে আমরা প্রতিদিন শয়তানকে হারাচ্ছি, প্রতিদিন শয়তানকে হারাচ্ছি। হারাতে 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 আমরা অবশ্যই পুনরুত্থিত হলাম। আমাদের জীবনে এই জার্নিটাতে আমরা জিতে গেলাম।
এবং সত্যি করে শয়তান একদিন সত্যি চলে যাবে, ধ্বংস হয়ে যাবে। তার জন্য ওইটাকে আমরা সেলিব্রেট করবো, জয়। এটা সাইন অফ, এই কমিউনিয়ন হচ্ছে সাইন অফ ভিক্টরি, কি আমরা বিজয়ী পেয়েছি। আমেন। আমরাও এটা পার্টেক করতে পারবো যে না, এটা প্রভু আমাদের দিয়েছে উদ্ধারের জন্য, প্রভু আমাদের দিয়েছে ভবিষ্যতের বিজয়ের বিষয় দিয়েছে, বিজয়ের বিষয় দিয়েছে, এখনের বিজয়, প্রতিদিনের বিজয়, প্রভুর দেহ, এটা দেহতে আমরা এক হয়ে আছি, ঈশ্বরের যোগানো এটা, সহভাগিতা এটা, বাধ্যতা এটা, প্রভুর প্রেমের প্রতীক এটা, এই এতগুলো বিষয় আমরা দেখতে পারি। তাই আমরা এখন থেকে এটা করছি প্রভুর ক্রুশের দিকে তাকিয়ে, ভবিষ্যতে শয়তানের হারের দিকে তাকিয়ে, যে ভবিষ্যতে শয়তান চিরকালে হেরে যাবে এবং প্রভু জিতে যাবে। আমাদের প্রত্যেক দিন আমরা জিতছি, তার জন্য আমরা সেলিব্রেট করছি যে আজকে আমরা আনন্দ করছি, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, আমেন, আমরা জিতে গেছি, তাই না? তাই আমরা ঈশ্বরের বাক্য পেয়েছি কি, বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী, বিজয়ী অপেক্ষায় অধিক বিজয়ী। তাই কারা কারা এটা নিতে পারবে? যারা প্রভুকে বিশ্বাস করেছে, যারা গ্রহণ করেছে, তারা সবাই নিতে পারবে। যারা বাপ্তিস্ম দ্বারা স্বীকার করেছে যে হ্যাঁ প্রভু আমার, আমি প্রভু, তারা সবাই পার্টেক করতে পারবে, হ্যাঁ আমি প্রভু। যারা গ্রহণ করেছে তাদেরকে আমি বলবো যে এটা আমাদের খুবই প্রেমের সাথে, ও প্রভু আমার জন্য, প্রভু আমাকে কত ভালোবাসে, তার জন্য আমাকে প্রেম করে দিয়েছে। এটা অত্যন্ত দুঃখের বিষয় অবশ্যই আছে যে প্রভু কত কষ্ট পেয়েছে, কিন্তু প্রভু চায় না যে আমরা শুধু দুঃখে পড়ে থাকি। প্রভু চান এটা আমাদেরকে আছে, যেটা বিজয়ীর চিহ্ন হিসেবেও আমরা যেন দেখি, যে প্রভু ক্রুশে মারা গেছেন, বেঁচে উঠেছেন। প্রভু বলছে আমার শরণার্থে করো। তাহলে প্রভু কি করেছেন? প্রভু মরেছেন, বেঁচে উঠেছেন, মানে বিজয়ী ঘোষণা করেছেন। মরেছেন দুঃখের বিষয়, কিন্তু বেঁচে উঠেছেন সেটা আনন্দের বিষয়। দুটো বিষয়, দুঃখ আছে, আনন্দও আছে, এবং বিজয় আছে, তাই না? আমেন। আমরা এটাকে নিতে পারি, গ্রহণ করতে পারি। তাই আমি বলতে চাই যে নিজের প্রভু আমাকে যে এত ভালোবাসা দেখিয়েছেন, আমরা প্রভুকে ভালোবাসা দেখাই, যে হ্যাঁ প্রভু আমিও তোমায় ভালোবাসি, আমিও তোমায় ভালোবাসি, আমি ভালোবাসাটা গ্রহণ করছি আজকে। তখনই আমি নিয়ে এইভাবে যে হ্যাঁ প্রভু তোমার ধন্যবাদ, তুমি আমাকে এত ভালোবাসো। আমি শুধু মনে করি না আমি যে শুধু শিষ্য, আমি যদি আমি বিবাহ সম্পর্কে দেখি, স্বামী স্ত্রী যে ভালোবাসা, সেটাতে যে আমাকে ভালোবেসে আমার স্ত্রী দিচ্ছে বা আমাকে ভালোবেসে আমার স্বামী দিচ্ছে, সেরকম আমার যে প্রভু, আমার যে বর, সে আমাকে দিচ্ছে। যদি আমরা প্রভু আসলে বর বা আমি বধূ হয়ে যাচ্ছি এরকম নয়, কিন্তু এটা মানে এরকম যে তিনি আমাকে এত ভালোবেসে আমাকে এটা দিচ্ছে, আমি এটা দিচ্ছি, এবং এটা আমার কাছে বিজয়ীর চিহ্ন। যিশু বিজয়ী, আমিও বিজয়ী, এবং ধীরে ধীরে প্রতিদিন আমাকে বিজয়ী হতে প্রভু সাহায্য করছে। আমরা নিতে চাই এটা। যারা এখনো নিতে পারেনি, তারা প্রার্থনা করবেন যে না, তারা নিতে পারে, সিদ্ধান্ত নেবে, প্রার্থনা করবে যে আমি নিতে চাই প্রভু, তুমি আমার এত ভালোবাসো। আমেন। আমেন। আসলে আমরা প্রার্থনা করি যে প্রভু তুমি আমাকে এখান থেকে কি বলতে চাও আজকে, তুমি আমার কত ভালোবাসো, তোমার বিজয়ী দেখতে চাও। প্রভু তার মণ্ডলীকে হেরে যেতে দেখতে চায় না, প্রভু তার মণ্ডলীকে বিজয়ী দেখতে চায়। প্রভু যেমন মৃত্যুকে জয় করেছে, সেভাবে মণ্ডলী বিজয়ী লাভ। আসলে আমরা চিন্তা করি প্রভু আমাদের কি করছে। পবিত্র আত্মা আমাদের অন্তরে তিনি কথা বলছে, তার প্রেম মনে করে দিচ্ছে, আমরা যে এক সেটা মনে করে দিচ্ছে, আমরা যে তার সাথে আছি, তিনি যে আমার সঙ্গে আছেন সেটা মনে করে দিচ্ছে।